ঘরে যদি মাছ মাংস না থাকে, মজার এই রেসিপিটা ডিম দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। এটা কিন্তু খেতে হয় অসম্ভব মজার। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম লবণ আর হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি হাঁসের ডিম। তো আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও এখানে রান্না করতে পারেন। আর খেয়াল রাখবেন, এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, তা না হলে ডিমগুলো কিন্তু ফুটে ওঠে। তো যাই হোক, এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই যে উঠিয়ে নিচ্ছি। সবগুলা ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা হালকা নেড়ে চেড়ে যখন নরম হয়ে যাবে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর কাঁচামরিচ। এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া, একটা তেজপাতা আর সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটা ভাজা ভাজা ভাব হওয়ার পরে যখন কষানো হয়ে যাবে, তারপরে এর ভিতর দিয়ে দিব কুচানো আলু। তো এটা দেওয়া হলে তারপরে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিব, চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে সেদ্ধ না হওয়া পর্যন্ত। এখন কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য কয়েকটা কাঁচামরিচ, টমেটো কুচি আর দিচ্ছি ধনিয়া পাতা। যেহেতু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে তারপরে যতটুকু পরিমাণে পানি লাগবে এতে পানি দিয়ে দিব। তো পানিটা খুব বেশি লাগবে না, ঝোলের জন্য যতটুকু লাগে যেহেতু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আবার একটু ঢাকা দিয়ে এবার উঠিয়ে নিলাম। তারপরে এতে সামান্য একটু লবণ দিয়ে দিব। চেক করে দেখবেন, যদি লবণ প্রয়োজন হয় তাহলে দিবেন। আর এখন ডিমটা বসিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিতে হবে। বেশি জাল দেওয়া যাবে না, কারণ ডিম যদি ওভারকুকড হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না, একটা রাবার রাবার ভাব লাগে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, আবার নিশ্চয়ই দেখা হবে। আসসালামু আলাইকুম।